হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইতিমধ্যে নভেম্বর মাস পার করে ডিসেম্বর মাসে উপনীত হয়েছে ছাদ বাগানের সমস্ত গাছগুলো, আর এই সময় পরিচর্যারও পরিবর্তন করতে হবে। বিভিন্ন ধরনের পরিচর্যা ছাদ বাগানে নভেম্বর মাসে আমরা করেছিলাম। আজকের ভিডিওতে দেখানো হবে ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় একটি গাছ জামরুল, আর সেই জামরুল গাছটি হলো লাল জামরুল। বিভিন্ন প্রজাতির জামরুলের মধ্যে লাল জামরুল হলো আমাদের কাছে সবচেয়ে বেশি অ্যাট্রাকশনের একটি গাছ। আর সেই গাছটি কোথা থেকে আমরা আনবেন, কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে দেখভাল করলে খুব দ্রুত গাছগুলো ম্যাচুরিটি হয়ে বড় হয়ে উঠবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ছাদ বাগানের এই সবচেয়ে প্রিয় গাছের মধ্যে পড়ে এই জামরুল গাছ। জামরুল গাছ আমরা সহজেই নিয়ে আসি না, কিন্তু যখন নিয়ে আসি তখন কিন্তু গাছগুলোকে খুব ভালোভাবে পরিচর্যা করতে চাই। প্রাথমিক পর্যায়ে জামরুল গাছ নির্বাচনে যদি আমাদের ভুল হয়ে যায়, তাহলে ছাদ বাগানের সমস্ত আশা ভরসা কিন্তু এক পর্যায়ে এক নিমেষে শেষ হয়ে যায়। তাই ভালো প্রজাতির জামরুল গাছ নিতে গেলে ভালো ট্রাস্টেড জায়গা থেকে এবং গ্রাফটিং চারা অবশ্যই নেবেন। বিভিন্ন প্রকার জামরুলের মধ্যে লাল জামরুল কিন্তু অন্যতম। লাল জামরুলের আবার বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে। সবচেয়ে ভালো ভ্যারাইটিটা আপনারা ভালোভাবে জেনে বুঝে বিভিন্ন দক্ষ ব্যক্তির সঙ্গে সামঞ্জস্য করে তারপরে কিন্তু নেবেন। এবারে আপনি গাছ নিয়ে আসলেন, গাছ নিয়ে আসার পরে গাছ কিভাবে লাগাবেন বা গাছ কিভাবে রোপণ করবেন সেটা বুঝতে পারছেন না। দেখুন, আপনি নতুন হন আর পুরনো হন, আপনার ক্ষেত্রে একটা কথা বলি, আপনি যে কোনো প্রকার গাছের ক্ষেত্রে একটি নিয়ম সবসময় মাথায় রাখবেন। সে যে কোনো গাছ হোক না কেন, ছোট গাছের ক্ষেত্রে ছোট পাত্র, বড় গাছের ক্ষেত্রে বড় পাত্র নির্বাচন করবেন, সে যে কোনো পাত্র হোক না কেন। এবং পরবর্তী যে পাত্র নির্বাচন করবেন সেই পাত্রটির ড্রেনেজ সিস্টেম, কতটা জল বা কতটা পরিমাণ খাবার দিতে হয়, সেই বিষয়ে আপনার আস্তে আস্তে ম্যাচুরিটি আসবে। তো একটি ছোট গাছের ক্ষেত্রে ছোট পাত্র এবং বড় গাছের ক্ষেত্রে বড় পাত্র নেবেন। এবং মাটি তৈরি করার সময় সবচেয়ে বেশি আমরা ভুল করি, আমরা সবসময় নতুন গাছের ক্ষেত্রে অনেক ধরনের মাটি দিয়ে গাছকে রোপণ করি। আমি আপনাকে একটা কথা বলি, কোনো প্রকার অতিরিক্ত খাবার গাছে দিয়ে গাছ রোপণ করার দরকার নেই। হ্যাঁ, আমি বারণ করছি, গাছ রোপণ করার দরকার নেই, এতে কিন্তু গাছের হিতে বিপরীত হতে পারে। দেখুন, আপনি একটা গাছের কি দরকার সে সম্পর্কে যদি এক্সপার্ট না হন, সে সম্পর্কে যদি আপনার দক্ষতা না থাকে, তাহলে উল্টোপাল্টা জিনিস আপনি দিয়ে দেবেন। আর আমরা যেমন উল্টোপাল্টা জিনিস, আমাদের অখাদ্য কুখাদ্য যদি আমরা খেয়ে ফেলি, তাহলে আমাদের শরীরের কিন্তু উপরে প্রতিক্রিয়া হয়, ঠিক তেমনি গাছের উপরে সেটা হতে পারে। তাই দয়া করে এইসব জিনিসগুলো দেবেন না। আপনি প্রাথমিক পর্যায়ে নর্মাল মাটিতে আপনি গাছ রোপণ করুন। আপনি যে এলাকাতে থাকেন, আপনার এলাকাতে যে সমস্ত গাছগুলো ভালো করে বিলং করে, সেই এলাকার যে মাটিগুলো, সেই মাটিগুলো আপনি ভালো করে একটু শোধন করে নিয়ে পারলে গাছটি রোপণ করে দিন। গাছ রোপণের আপনি 1.5 থেকে 2 মাস পরে দেখবেন গাছের ছোট ছোট কচি পাতা বার হচ্ছে। যখনই গাছের কচি পাতা বার হবে, তখনই আপনাকে স্টার্ট করতে হবে গাছের খাবার দেওয়া। তার আগে গাছের জল ব্যবস্থা এবং গাছের বিভিন্ন ধরনের যে বাকি আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো, সেগুলো আপনাকে যথাযথ সময় যথাযথ প্রকারে ঠিক রাখতে হবে। এবারে গাছে খাবার যখন দেবেন, তখন আপনারা সেই পরিচিত খাবার, অবশ্যই ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় খাবার, যে খাবারটি আমাদের সবার কাছে মিশ্র খাবার নামে পরিচিত, সেই খাবারটি দেবেন। এই মিশ্র খাবার ছাদ বাগানে গাছের জন্য গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ। 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর ছাদ বাগানে এই মিশ্র খাবার দিতে হয়। তো এই সময় আমি বলবো, যারা মিশ্র খাবার দিতে চান অবশ্যই ডিসেম্বর মাসে উপনীত হয়ে আপনারা দিতে পারেন। আপনার ছাদ বাগানের ছোট গাছকে ম্যাচুরিটি করার জন্য আপনারা ছোট থেকেই গাছকে বিভিন্ন প্রুন বা কাটাই ছাঁটাই করার মাধ্যমে ঝাঁকড়া বা ঝোপালো করে বুশি করে রাখতে পারেন। এই মুহূর্তে গাছটা দেখুন, আমার বেশ 3 বছর বয়সী একটি জামরুল গাছ। এই গাছটি কিন্তু ছোট থেকেই ঝাঁপালো এবং ছোট থেকে গাছটি কিন্তু একদম নিচে থেকে কিন্তু বুশি, এবং আমি কিন্তু এই বুশি করার জন্য নানা পদ্ধতি ব্যবহার করেছিলাম। গত ভিডিওতে আমি এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছিলাম।
তো দর্শক শ্রোতা বন্ধুগণ, এবার এই যে নভেম্বর পার হয়ে গেল, ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানে এই যে গাছের খাবার দেবেন, এই গাছের মধ্যে যেমন আপনি নর্মালি খাবার দেবেন, ঠিক তেমনি এই গাছের মধ্যে পটাশ এবং ফসফেটের পরিমাণ কিন্তু বাড়াবেন। পটাশ এবং ফসফেট এই শীতের সময় গাছের নানা ধরনের উপকারে কার্যক্রম ক্ষমতা করে। এর মধ্যে অন্যতম হলো গাছকে রোগ প্রতিরোধী করে তোলে, টবের মাটি থেকে বিভিন্ন খাবার উপর দিকে তুলতে সহায়তা করে এবং গাছকে রোগ প্রতিরোধী করে তোলে। তাই আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির যে কোনো ধরনের জামরুল গাছ থাকুক না কেন, খাবারটা কিন্তু একইভাবে দিতে হবে, একই রকমভাবে দিতে হবে। দর্শক শ্রোতা বন্ধুগণ, এবার বলি জামরুল গাছে ফুল আসে কখন। সাধারণত গ্রীষ্মকালে জামরুল গাছে ফুল আসে, অনেকে বর্ষাকালে জামরুল গাছে ফুল আসে, তবে 12 মাসি জামরুল গাছে কখন ঠিক ফুল আসে এটা বলা কিন্তু খুব মুশকিল। কারণ 12 মাসি নাম হয়েছে এমনিতেই না, এখানে যখন তখন ফুল আসতে পারে। তাই আপনাকে কিন্তু পরিচর্যার মধ্যে দিয়ে গাছ রাখতে হবে। বিভিন্ন প্রকার পরিচর্যা আপনাকে যত্রতত্র করতে হবে, যখন যেটা দরকার সেটা দিতে হবে। মাঝে মাঝে গাছে এনপিকে জাতীয় খাবার থেকে শুরু করে বোরন, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের পটাশের উৎস গাছের গোড়া থেকে শুরু করে গাছের পাতাতে যথাযথ সময়ে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। দর্শক শ্রোতা বন্ধুগণ, এবারে আপনাদের বলি, এই সময় ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা এই যে জামরুল গাছগুলোতে কি পিজিআর স্প্রে করা যায়? আমি বলবো হ্যাঁ, যায়। আপনি স্প্রে করতে পারেন, কোনো প্রকার অসুবিধা নেই। তবে এই সময় পিজিআরের ক্ষেত্রে আপনারা মিরাকুলানটাই প্রয়োগ করবেন, কারণ মিরাকুলানের দুটি কাজ করে। মিরাকুলানের মধ্যে থাকে ট্রাইকন্টানাল। এই ট্রাইকন্টানাল একদিকে যেমন গাছকে সবুজ করে, গাছের পাতাকে সবুজ করে তোলে, অন্যদিকে গাছে ফুল ফল আনতে কিন্তু প্রভাবিত করে। তাই মিরাকুলান আপনারা ছাদ বাগানে 1 লিটার জলে 25 থেকে 30 ফোঁটা নিয়ে ছাদ বাগানে প্রায় 15 থেকে 20 দিন অন্তর অন্তর মিরাকুলান স্প্রে করতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। ডিসেম্বর মাসে এসে রুক্ষতা শুষ্কতার মধ্যে আপনাকে যথার্থ খাবার, পরিচর্যা, সার প্রয়োগ, ফাঙ্গিসাইড এবং গাছের গোড়াতে নিয়মিত জলের বন্দোবস্ত না করলে আপনার ছাদ বাগানে কিন্তু জামরুল গাছটিতে সফলভাবে ফুল ফল আনতে পারবেন না। তাই এখন থেকে জামরুল গাছে সফলভাবে ফুল ফল আনার জন্য আপনাকে কিন্তু আনুষঙ্গিক পরিচর্যা করতে হবে। দর্শক শ্রোতা বন্ধুগণ, এই ছিল ডিসেম্বর মাসে জামরুল গাছে পরিচর্যা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় আমি অথেন্টিক তথ্য দিতে পেরেছি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের পাশে থেকে আমাকে আরও বেশি উৎসাহিত করে তুলবেন। ধন্যবাদ।